আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ আমরা যে ৬০ দিনের মাস্টার প্ল্যান নিয়েছিলাম তার আজকে ২১তম দিন তথা ২৪শে জানুয়ারি ২০২৬। আজকের দিনে আমরা আমাদের মিশনের অংশ হিসাবে যেই পড়াগুলো কাভারেজ করব সেটা হচ্ছে বরাবরের মতো আমাদের থাকছে হচ্ছে হাদিস শরীফ। হাদিস শরীফ থেকে আমরা হাদিসের অনুবাদ পড়ব। হাদিস শরীফ থেকে আমরা হাদিসের অনুবাদ পড়ব ৯৮, ৯৯ এবং ১১৫। ঠিক যেই হাদিসগুলোই পরীক্ষায় আসার মতো আমি কিন্তু সেই পড়াগুলো বা সেই হাদিসগুলো আপনাদেরকে পড়তে বলছি। একইভাবে যেই কটা সাবজেক্ট এখানে অ্যাটাচ করা আছে সবগুলো সাবজেক্টের জন্য সেম কথা, যেগুলো বোর্ড পরীক্ষার জন্য আমি গুরুত্বপূর্ণ মনে করছি বা আমার টিম গুরুত্বপূর্ণ মনে করছে, যেগুলো আসার মতো সেগুলোই কিন্তু আমরা এই মাস্টার প্ল্যানের মধ্যে দৈনিক পড়ার মধ্যে নিয়ে আসছি। এরপরে আরবিক ফার্স্ট পার্ট, এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে যেটা আমাদের গতকাল শুরু হয়েছিল। ঠিক আছে, যেহেতু 3 দিন ব্যাখ্যাটা আমরা আজকে পড়বো হচ্ছে 3-এর 1 অংশ। গতকাল পড়েছি 3-এর 1 অংশ, আজকে তার পরের 3 ভাগের 1 ভাগ এবং কালকের মাধ্যমে সেটা আগামীকালে শেষ হবে আর কি। তো হচ্ছে আমরা ব্যাখ্যার পরবর্তী অংশ, কালকে যতটুকু পড়ছি তার পরবর্তী অংশ পড়ব। এরপর হচ্ছে ইসলামের ইতিহাস, এখানে দোমাতুজ জন্দাল। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জটিল। আমার কিন্তু প্রাইভেট ব্যাচে আমি এটা একদম ক্লিয়ার করে পড়িয়ে দিয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং জটিল একটা জিনিস। এবং একইভাবে খারেজি সম্প্রদায়ের উৎপত্তি, এটাও ইম্পর্টেন্ট। দমাতুল জন্দাল এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 149 পেজে, এবং খারেজি সম্প্রদায়ের উৎপত্তি এবং বিকাশ এটা পেয়ে যাবেন 151 নম্বর পেজ মূল বই। এরপরে আসেন এসএসসি সেগমেন্টে আছে ইতিহাস। ইতিহাস এবং বিশ্ব সভ্যতা, বাংলার স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস, বাংলার স্বাধীন সুলতানি আমল, এটা রয়েছে এনসিটিভি মূল বই 62 নম্বর পেজে। এরপরে অর্থনীতি, এখানে কি বলা হচ্ছে রচনামূলক প্রশ্ন সব, যদিও পরীক্ষায় রচনামূলক আসে না কিন্তু ওইগুলা পড়লে আমরা মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে পারবো, এজন্য এটা দেওয়া। এটা মূল বইয়ের 40 নম্বর পেজে। এরপরে ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা রয়েছে স্বদেশপ্রেম, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক স্বদেশপ্রেম। এটা 10ম পাঠ, সম্পূর্ণ পাঠটাই ভালো করে হাইলাইট করে পড়বেন, নোট করে পড়বেন 146 নম্বর পেজে। এরপরে কম্পালসারি অঙ্ক এবং ইংলিশ সবার জন্য। ইংলিশে কি দেওয়া আছে কম্পোজিশন ফরম্যাট 1, আমরা মোট কম্পোজিশনের জন্য মাত্র 2টা ফরম্যাট পড়ব। ঠিক আছে, এই 2টা বা 3টা ফরম্যাট পড়লেই কিন্তু আমাদের কম্পোজিশন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার যেই ক্যাটাগরির কম্পোজিশন দেখ না কেন আমরা ওই ফরম্যাট দিয়ে লিখতে পারবো এবং মোটামুটি একটা মার্ক পেয়ে যাব, ফুলফিল মার্ক পাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ আছে। এবং অঙ্কের হোমওয়ার্ক রয়েছে অনুশীলনী বা অনুশীলনের অঙ্ক 3 এবং 4 31 নম্বর পেজ থেকে, মূল অনুশীলনের অঙ্ক 3 এবং 4 31 নম্বর পেজ থেকে। এই ছিল আমাদের 21তম দিন এবং 24 তারিখ এর পড়া। আশা করছি আপনারা খুব ভালো পড়ছেন।